সুবহানাল্লাহ। এক শব্দে বদলে যাওয়া জীবন। এক গরিব কৃষক, নাম তার আব্দুল্লাহ। প্রতিদিন সূর্য ওঠার আগেই সে বেরিয়ে পড়ে মাঠে। দুমুঠো ভাতের জন্য হাড়ভাঙা খাটুনি, অথচ জীবনে নেই কোনো আরাম, নেই প্রশান্তি। একদিন ফজরের নামাজ শেষে মসজিদের ইমাম সাহেব হুজুর বললেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার গুনহা মাফ করে দেন। সহিহ বুখারী, হাদিস নং ৬৪০৫। আব্দুল্লার চোখ খুলে গেল। সে ভাবল, আমার কিছু নেই আল্লাহকে দেয়ার মতো, কিন্তু অন্তত এই জিকির তো করতে পারি। সেই দিন থেকে সে জমিতে কাজ করতে করতেই বলতে থাকে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিটি শব্দে তার মন নরম হতে থাকে। জীবনে ধীরে ধীরে আসতে থাকে অদ্ভুত এক প্রশান্তি। হঠাৎ এক রাতে তার মেয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারও আশাহত। আব্দুল্লাহ ২ হাত তুলে আল্লাহর দরবারে মিনতি করে, হে আল্লাহ, তুমি পবিত্র, তুমি ভরসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরদিন সকালে মেয়েটি উঠে বসে, কোনো ওষুধে নয়, বরং দুয়ায়ে, বিশ্বাসে, একমাত্র আল্লাহর রহমতে। আব্দুল্লাহর চোখ ভিজে যায়। সে বলেই ওঠে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আব্দুল্লাহর জীবনে অভাব আছে, কিন্তু মন ভরা সুখে। প্রতিদিন জিকির করে, মুখে তার শান্তির হাসি। সে বলে, আমি কিছুই করিনি, শুধু সুবহানাল্লাহ বলতে বলতে বদলে গেছে আমার জীবন। একবার ভাবো, একটা ছোট্ট শব্দ, সুবহানাল্লাহ, বদলে দিতে পারে মন, জীবন, ভবিষ্যৎ। আসো আমরাও বলি, সুবহানাল্লাহ, 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 এবং আল্লাহর প্রশংসা করি, কারণ তিনিই সবচেয়ে পবিত্র। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই জিকিরের বার্তা ছড়িয়ে দিন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।